আমার প্রিয় ছাত্রছাত্রী সবাই আশা করি ভালো আছো। আমি ক্লাস 10 এবং 9-এরই সাধারণত টেক্সট বুক আর গ্রামার ব্যাকরণ পোর্শনটা দিচ্ছিলাম। আজ তোমাদের ক্লাস 10-এর একটু সাজেশনের পর্বে আসি। অনেকেই তোমরা বলছো সেকেন্ড সামেটিভ পরীক্ষা চলে আসছে, ম্যাডাম একটু ছোট করে সাজেশন দিন। সময়টাই আসলে সাজেশনের, তোমরা সাজেশন ছাড়া চলতে পারো না। যাই হোক, একটা গদ্য আর পদ্য যখন তোমরা ভালো করে পড়ো, আমি আশা রাখবো যে এই গদ্য পদ্যগুলো একবার করে ভিডিওগুলো দেখার পর তোমাদের কিন্তু মনের ভেতরে একটা ধারণা তৈরি হয়ে যাচ্ছে। আমি পড়াতেই বলছি, তার সঙ্গে সঙ্গে দাগ দিতে বলছি, তবুও একটা সাজেশন গার্জেন হিসাবে, টিচার হিসাবে আমি তোমাদের অবশ্যই দেব। তাই সেই সব মাথায় রেখে আমি আজকে তোমাদের বহুরূপীর সাজেশনটা নিয়ে আলোচনা করব। তোমাদের 2027 যারা মাধ্যমিক দিচ্ছ, বহুরূপী একটা মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার। বহুরূপী চ্যাপ্টারটা 3 নম্বর 5 নম্বর দুটোই আমাদেরকে কিন্তু করতে হবে। প্রথম কথা যেটা, 5 নম্বর যদি আমি বলি বা 3 নম্বরই যদি বলি, এই যে 3 নম্বর বা 5 নম্বর, এখানে কিন্তু 3 নম্বরের একটা লাইনও 5 নম্বর দিতে পারে, আবার 5 নম্বরের একটা লাইনও 3 নম্বর দিতে পারে। তোমরা আশা করি আগের বছরের কোশ্চেন দেখেছো বা প্রথম পরীক্ষাটা তোমাদের হয়েছে, দিয়েছো, বা আগের ক্লাসেও তোমরা দেখেছো। কখনো তোমাদের হিস্ট্রির ক্ষেত্রে 4-8 হয়ে গেছে, 8-4 হয়ে গেছে, বা 4-2 হয়ে গেছে, 2-4 হয়ে গেছে। তাই নোটস কিভাবে ছোট থেকে বড় করতে হয় আর বড় থেকে কিভাবে ছোট করতে হয়, এটা তোমাদেরকে কিন্তু একটু শিখতেই হবে, কোনো উপায় নেই। আমি যে বলে দেবো যে এটাই 5 নম্বর আসবে, একদম সেটাই আসবে, হ্যাঁ আসবে। তবে যদি বাই চান্স, আমি সবসময় সমস্ত স্টুডেন্টের কথাই বলবো, যারা ভালো নাম্বার পেতে চাও, যারা পাস মার্কস পেতে চাও, যারা 100-এ 100 পেতে চাও, সবাইকেই কিন্তু খাটতে হবে। যে যেমন স্টুডেন্ট তাকে তেমন করে পরিশ্রম করতে হবে। একটা কথা তোমরা অনেক জায়গায় দেখে থাকবে, মেধাবীরা সফল নাও হতে পারে, কিন্তু কোথাও দেখবে না যে পরিশ্রমীরা হেরে গেছে, পরিশ্রমীরা সফল হয়নি। পরিশ্রমের কিন্তু দাম তোমরা পাবেই। কাজ যদি কেউ করে, সেই কাজের সাফল্য কিন্তু আমাদের আসবেই। যাই হোক, আমরা সাজেশনের পর্বে ঢুকি। বহুরূপী থেকে আমরা প্রথমে 5 নম্বরের করব নাটকীয় বৈচিত্র্য, হরিদার জীবনের। কমন কোশ্চেন একটা, হরিদার জীবনের নাটকীয় বৈচিত্র্য যদি আমরা বলি, তাহলে কি প্রত্যেকটা তার যে চরিত্র, তার যে সাজ, সেগুলো সব বর্ণনা করতে হবে। তার সঙ্গে বিরাগীর সাজের বর্ণনা করতে হবে। তার মানে গল্পটা A to Z যেটা পড়েছো, যা যা সাজ পড়েছো, সবটাই তোমাদেরকে কিন্তু তুলতে হবে। আর দ্বিতীয়ত 2 নম্বর যেটা 5 নম্বরে রেখেছি, সেটা হলো হরিদা বিরাগী সেজে জগদীশবাবুর বাড়িতে আসার পর কি কি ঘটনা ঘটেছে, কি কি কথোপকথন হয়েছে, তার যে একটা সন্ন্যাসীর যে একটা আসল রূপ, সন্ন্যাসীর জীবনধারা, তার মতবাদ কীরকম হওয়া উচিত, সেটা আমরা দেখেছি। পুরোটা পড়বে, ওটা একটা বড় কোশ্চেন। এই দুটো বড় কোশ্চেন যদি তোমরা করো, তাহলে আশা করছি এই দুটোর মধ্যে একটা তোমরা পাবেই, মাস্ট। এবার আমরা 3 নম্বরে যাই। 3 নম্বরে দেখো, আমি বলেইছি প্রথমে 5-3 দুটোই ইম্পর্টেন্ট। 3 নম্বরে প্রথমেই যাবে ভয়ানক দুর্লভ জিনিস। ভয়ানক দুর্লভ জিনিসটা কি, সেই দুর্লভ জিনিসটাকে জগদীশবাবু কিভাবে পেয়েছিল, এই যে গল্পটা, এই যে প্যারাটা, এই প্যারাটা থেকে কিন্তু 3-4 লাইন তুলে প্রশ্ন দিতে পারে, এই একই উত্তর হবে। তাই ভয়ানক দুর্লভ জিনিস তো করছোই, তার সঙ্গে ওই যে হরিদার সাজগুলো, যেটা তোমরা নাটকীয় বৈচিত্র্যতে করে রেখেছো, পুলিশের সাজ, বাইজির সাজ, বাস স্ট্যান্ডে তোমার পাগলের সাজ, তারপরে তোমার হচ্ছে যে বিরাগীর সাজ, সব সাজগুলো কিন্তু তোমাদের সুন্দর করে করে রাখতে হবে। সেটা বড় কোশ্চেনের জন্যও যেমন ইম্পর্টেন্ট, ঠিক তেমনই 3 নম্বরের জন্যও ইম্পর্টেন্ট। এরপরে আরেকটা কোশ্চেন আমরা যেটা পেয়েছি, জগদীশবাবুর বাড়িতে সন্ধ্যার চেহারা,
সন্ধ্যার চেহারাটাও তোমাদেরকে একটু করতে হবে। সন্ধ্যাতে কি হয়েছিল, ওই ঝিরঝির করে বাতাস বইছে, বাগানের গাছেরা কিছু বলতে চাইছে, এইখানটা তোমাদের কিন্তু করতে হবে। আর তার সঙ্গে আর একটা যেটা আছে, অদৃষ্ট কখনো হরিদ্বারে ভুল ক্ষমা করবে না, এইটা কিন্তু ঘুরিয়ে বিরাগীর যে সাজ, বিরাগী যে জগদীশবাবুর বাড়িতে কী কী কাণ্ড ঘটিয়েছিল সেটা বড় কোশ্চেন দিয়েছি, সেটা 5-এও দিতে পারে, আবার সেটা আবার 3-এও দিতে পারে। অদৃষ্ট কেন হরিদ্বার ভুল ক্ষমা করবে না, হরিদ্বার কী ভুল করেছিল, এইটা। বহুরূপী গল্প আমাদের প্রচণ্ড সোজা, আর যেরকমভাবে সুন্দর করে হয়েছে। আচ্ছা, আমার চ্যানেলে বহুরূপীটা আসেনি না? আচ্ছা ঠিক আছে, আমি চেষ্টা করব চ্যানেলে বহুরূপীটা আনবার। পথের দাবিটা শেষ হোক। যাই হোক, আমরা পরপর সাজেশন দিচ্ছি, যখন সেকেন্ড সামেটিভের প্রথমেই আমাদের ছিল বহুরূপী, তা বহুরূপী সাজেশনটা এই পর্যন্তই থাক। তোমরা কিন্তু প্রত্যেকে পরিশ্রম করো, পরিশ্রম সাফল্যের আসল চাবিকাঠি।